আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভাইজান আসসালামু আলাইকুম। এখন আপাতত আপনারা কোথায় আছেন? আমরা এখন ভাইজানের দরবারে আছি। কোথায় এটা? ভাইজান ফুলপুরা শরীফ। তো আপনারা কি কারণে এসেছেন এখানে? আমরা এসছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাংগঠনিক কিছু আলোচনা আছে বা বাঁকুড়া জেলার তালনাগাড়া বিধানসভা হ্যাঁ গঠনের এসছি ভাইজানের কাছে। তোমাদের ওখানে নওশাদ প্রার্থী দিয়েছে, নওশাদ ভাই প্রার্থী দিয়েছে? ভাইজান এখন আইএসএফ এর তরফ থেকে তালনাগাড়া বিধানসভায় প্রার্থী দেয়নি, তবে সম্ভবত এবারে দিতে পারে আশা করি। তো সামনে তো বিধানসভা ভোট 294টা সিটের মধ্যে একটা সিট পেয়েছে, সেটা ভাঙড়ে। হ্যাঁ, এটা 2026-এ সিট পাওয়ার সম্ভাবনা আছে নওশাদের? আশা করি 99% আছে। কয়টা সিট পাবে মোটামুটি? এবারে তো আমরা অনুমানিত করেছি তো প্রায় 20খানা পেয়ে যাবো। 20টা পাবে? হ্যাঁ, আইএসএফ দলটা এত জায়গা মানুষের কাছে পৌঁছে গেছে। এত মানুষের করে আমরা যেখানে যাচ্ছি রাস্তাঘাটে দোকান দানে শুধু ভাইজানের নাম, ভাইজান ছাড়া কোনো বিকল্প নাই বলছে। আপনারা তো সবাই মত এক। আমাদের সবাই হ্যাঁ? মত এক। আর আমরা তাই তো নাকি? ভাইজানের অনেক ভালোবাসি। আমরা খাসপুর যে বাদুরিয়া থেকে এসেছি ভাইজানের ভালোবাসার টানে হ্যাঁ। এখানে এসেছি শুধুমাত্র ভাইজানের দেখার জন্য একটু। কাকা আব্বাসকে না নওশাদকে? আমরা নওশাদ ভাইজানকে ভালোবাসি, আব্বাস ভাইজানের অনেক ভালোবাসি। আমরা দুজন ভাইজান আমাদের কাছে সমান, আর আমরা দুজনকে সমান চোখেই দেখি। তাই তো? তো অনেকজন তো বলছে আব্বাস মুখ্যমন্ত্রী